যে বৃষ্টি বাদল আসবে, তারপরেই এডিস মশার প্রকোপ শুরু হবে এবং সেটা সেই সময় আমাদের চিকনগুনিয়া এবং সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের 1,25,000 মানুষ আক্রান্ত হয়েছিল। আমরা বিশ্বাস করি যে এবার আমরাও চেষ্টা করছি এবং সেটা আপনাদের উপর নির্ভর করে, যেটা উনিও যেটা বললেন যে আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, নিজের বাড়ির আঙ্গিনাটা পরিষ্কার রাখেন, নিজের ছাদটা পরিষ্কার রাখেন, নিজের ফ্রিজের তলাটা যদি পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু অন্তত ওইখানে মশাটা জন্মাবে না আর আপনাকে আক্রমণও করবে না। তো সেই আর এলাকাটা যদি আমরা পরিষ্কার রাখি, ড্রেনটা যদি পরিষ্কার রাখি, যদি কোথাও পানি জমে না থাকার ব্যবস্থাটা আমরা করি, তাহলে কিন্তু আজকের সেই মশার হাত থেকে আমরা বাঁচতে পারবো। আজকে যেরকম ওয়ার্ডটা পরিষ্কার আসছে, এইরকম যদি প্রতিটা দিন পরিষ্কার থাকে তাহলে ভালো লাগে না? ভালো লাগে। আমরা যদি নিজের ময়লাটা রাস্তায় না ফেলি, নিজের টিস্যুটা যদি রাস্তায় না ফেলি, নিজের পলিথিনটা যদি ড্রেনের মধ্যে না ফেলি, তাইলে তো পরিষ্কার থাকে, আজকে থেকে সবাই প্রতিজ্ঞা করেন যে আমরা উচ্ছিষ্ট কোনো কিছু রাস্তায় ফেলবো না, যে জায়গায় ময়লা ফেলার সেখানে ফেলবো। আরেকটা পরিষ্কার কথা, আমার নিজের থেকে আমি শুরু করি, খাওয়া থেকে শুরু করি। আমার প্লেটে আমি ততটুকু খাবার নিব ততটুকু আমি খাইতে পারবো। এইখান থেকে শুরু করেন, দেখবেন যে অনেক পরিষ্কার হয়ে গেছে, অনেক পরিষ্কার। এটা কিন্তু ছোট না, কথাটা কিন্তু অনেক বড়, কারণ আমরা খাবারে অনেক উচ্ছিষ্ট করি, এই খাবারগুলো যেখানে সেখানে ফেলি। এইটা নিয়ে কিন্তু অনেক অপচয় হয়, আবার নষ্ট হয়। তো সেই কারণে প্রথম আমরা ওইখান থেকে শুরু করি যে আমি আর আজকে থেকে কোনো কিছু রাস্তায় ফেলবো না, ডাস্টবিন ছাড়া ফেলবো না, পলিথিন ব্যবহার করব না। আমি যে খাবার খাবো আমার প্লেটে আমি যতটুকু পারবো ততটুকুই আমি খাবার নেব, এর বেশি আমি খাবার নেব না, যাতে খাবার নষ্ট না হয়। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ব্লিচিং পাউডার দিতে পারবো, ওষুধ দিতে পারবো, কিন্তু আপনার ঘরের পানি তো আমি পরিষ্কার করতে পারবো না। আপনার ঘরের পানির ভিতরে যে ড্রেন, সেটা তো আমি পরিষ্কার করতে পারবো না। আপনার ছাদ তো আমি পরিষ্কার করতে পারবো না, সেগুলো আপনাকেই পরিষ্কার রাখতে হবে।